আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি সাবরিনা মান্নান, আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে তোমাদের অনলাইন ক্লাস নিতে আসছি। আজকে আমি ক্লাস 3 এর গণিত করাবো। মানে গণিত বইটা তোমরা একটু সামনে নাও। আর এখানে যে প্রশ্নগুলো আছে, সময়ের জন্য আমি প্রশ্নগুলো লিখতে পারিনি, তোমাদের আমি বই থেকেই সমাধানগুলো লিখে দিচ্ছি। এখানে দেখো 42 পৃষ্ঠায় 5 নম্বর প্রশ্নটা। এখানে লেখা আছে, করিমগঞ্জ স্কুলে 725 জন শিক্ষার্থী ছিল, 130 জন শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে। এখানে প্রশ্নটা হচ্ছে এখন শিক্ষার্থীর সংখ্যা কত। আমরা এখন এটার উত্তরটা লিখব। আসো আমি ক্লাসটা শুরু করছি। একটা কিছু আমরা যখন লিখব, যখন লিখব প্রশ্নের অঙ্কগুলো, তখন আমাদের অবশ্যই সাজিয়ে লিখতে হবে, তাই না? সাজিয়ে না লিখলে কিন্তু দেখতেও পচা লাগবে। তাহলে আসো আমি এখন তোমাদেরকে সাজিয়ে লিখে দিচ্ছি। 5 নাম্বারটা দেখো, অবশ্যই আমরা 42 নম্বর পৃষ্ঠা দেখব। 5 নাম্বারটা আছে, করিমগঞ্জ স্কুলে 725 জন শিক্ষার্থী ছিল। তাহলে আমরা কি লিখব? করিমগঞ্জ স্কুলে শিক্ষার্থী ছিল বলো তো কতজন? 725 জন। এখানে কি লিখেছে? 130 জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো। তাহলে এখানে লিখব নতুন ভর্তি হলো কতজন? 130 জন। যেহেতু স্কুলে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে, তাই আমরা এটাকে কি করব? যোগ করব। এখানে অবশ্যই একটা যোগ চিহ্ন দিতে হবে। তারপর আমরা এভাবে একটা লম্বা করে দাগ দিয়ে দিব। দাগ দেওয়ার পরে লিখব, সুতরাং এখন শিক্ষার্থীর মোট সংখ্যা বের করতে বলছে। মোট শিক্ষার্থী আছে বলো তো এটা কত হবে? এখানে আমরা যোগ করব। যোগ করলে কি হবে? আমাদের যে মোট শিক্ষার্থী আছে স্কুলে, সেই সংখ্যাটা বের হয়ে যাবে। এটার সাথে যোগ করে দেখো, 5 আর 0 যোগ করলে হয় 5, তারপরে হচ্ছে 2 আর 3 যোগ করলে হবে 5, আর 7 আর 1 যোগ করলে হবে 8। 855 জন। এখানে আমরা অবশ্যই উত্তর লিখব। উত্তর 855 জন। তারপরে 6 নাম্বারটা দেখো। 6 নাম্বারটা কি দেওয়া আছে প্রশ্ন? 6 প্রশ্ন হচ্ছে, একটি ক্রিকেট খেলায় সুজন 120 রান করলো, আর সুমন রান করলো 85, আর সুজয় রান করলো কত? 67। তাহলে তারা একত্রে কত রান করলো? এটা যেহেতু একত্রে বলা আছে, একত্রে মানে কি? এটা হচ্ছে যোগফল, যোগ করতে হবে আমাদের। তাহলে আমরা লিখব, সুজন রান করলো সুজন করলো 120 রান। সুমন করলো শুধু 85 রান। আর সুজয় করলো কত রান বলো তো? 67 রান। এখানে আমরা আবার দাগ দিয়ে দিব একটা। যেহেতু এটা বলেছে তারা একত্রে কত রান করেছে, তাই এখানে একটা যোগ চিহ্ন হবে। একত্রে বললে যোগ চিহ্ন হবে। তারা একত্রে রান করলো কত বলো তো?
এখানে 7 আর 5 যোগ করলে কত হয়? 12, 12। 12 2 আর 0 যোগ করলে কিন্তু তাই হবে। 5 7 আর 0 যোগ করলে হয় 12। 12 2 হাতে 1, আমার হাতে যে 1 আছে সেটা আমি রাখবো। 8 আর 6 যোগ করো, 8 আর 6 যোগ করলে হয় 14 আর 2 16, আর হাতে 1 আছে 7 17। তাহলে কত হবে? 8 6 আর 2 যোগ করলে হয় 16, আর হাতে যে 1 আছে সেটা নিয়ে হয় 17। 17 7 হাতে 1, এই 1-এর সাথে হাতের 1 যোগ হবে, 1 আর 1 হচ্ছে 2, 272 রান। কত রান হলো? 272 রান। এখন আমরা উত্তর লিখব। উত্তর 272 রান। ঠিক আছে, এখন আমি এটা মুছে দিচ্ছি। তোমরা এই অঙ্কগুলো খাতার মধ্যে অবশ্যই লিখে নিবে, আর যেটা না বুঝবে অবশ্যই আমাকে আবার জিজ্ঞেস করবে, কল দিয়ে হলেও জিজ্ঞেস করে নিবে, বা বাসায় যে টিচার আছে বা মা বাবা আছে তাদের থেকে অবশ্যই জেনে নিবে। এখন 7 নম্বর প্রশ্নটা দেখো। 7 নম্বর প্রশ্নের মধ্যে আছে দুইটি সংখ্যার যোগফল হচ্ছে 8430, এদের একটি হচ্ছে 5275। মানে হচ্ছে দুইটি সংখ্যা, ধরো এখানে একটা সংখ্যা লিখলাম, এটা হচ্ছে দুইটি সংখ্যা, এটা হচ্ছে একটা সংখ্যা, এটা হচ্ছে একটা সংখ্যা, আর এটার যোগফল হচ্ছে আরেকটা সংখ্যা। ধরো দুইটি সংখ্যার যোগফল হচ্ছে 8430, তাদের একটি সংখ্যা হচ্ছে 5275, তাহলে অপর সংখ্যাটি কত? তাহলে যদি এটা যোগফল হয় আর একটি সংখ্যা আমাদের দেওয়া আছে, তাহলে এখান থেকে যোগফল থেকে দেওয়া যে সংখ্যাটা আছে সেটা বিয়োগ করলে কিন্তু আমরা আরেকটা সংখ্যা পেয়ে যাব। তাহলে আসো আমরা এই অঙ্কটা করি। দুইটি সংখ্যার যোগফল 8430, তাদের একটি সংখ্যা হচ্ছে 5275, তাদের একটি সংখ্যা হলো 5275। তাহলে অপর সংখ্যাটি কত? যেহেতু অপর সংখ্যা জানতে চাচ্ছে, তাহলে এখান থেকে আমরা এটাকে বিয়োগ করে দিব। এখানে অবশ্যই একটা বিয়োগ চিহ্ন দিব, আর এখানে একটা সরল রেখা টেনে দিব, দিয়ে লিখব অপর সংখ্যাটি হচ্ছে, সুতরাং অপর সংখ্যাটি হচ্ছে বা হলো আসলে আমরা এটা বিয়োগ করি। এটা কি শূন্যকে কি ধরতে হবে বিয়োগের ক্ষেত্রে? এখানে একটা ধরতে হবে, এটাকে 10 মনে করতে হবে। 5-এর থেকে 10 যদি বিয়োগ করি তাহলে কত থাকবে? 5 থাকবে। 5-এর থেকে 10 বিয়োগ করলে 5 থাকবে, হাতে 1 থাকে, ওই হাতের 1টার সাথে সাথে যোগ হবে, 7 আর হাতের 1 মিলে 8 হয়। 8 থেকে যদি আমরা 13 বাদ দিই, এটাকে আমরা কিন্তু 13 ধরবো। 8 থেকে যদি 13 বাদ দেই, 8 9 10 11 12 13, হাত 5 হবে। 5 আবার হাতে 1 আছে, ওই হাতের 1টা এই 2-এর সাথে যোগ হবে, 2 আর 1 মিলে হয় 3। 4-এর থেকে 3 বাদ দিলে কত থাকে? 1 থাকবে, 1। আর 8 থেকে 5 বাদ দিলে কত থাকে? 3। তাহলে অপর সংখ্যাটি কত বলো তো? 3155। তাহলে উত্তর কি হবে? উত্তর
অপর সংখ্যাটি 3155। আমরা কি এটা বুঝতে পেরেছি? যদি না বুঝি তাহলে আবার বুঝিয়ে দিব। আচ্ছা, এখন 8 নাম্বারটা দেখো। 8 নম্বর প্রশ্নটা কি আছে? অজয় বাবু 4250 টাকা নিয়ে বাজারে গেল। অজয় বাবু একজন লোক, উনি বাজারে গিয়েছেন, তার পকেটে কত টাকা আছে বলো তো? 4250 টাকা। বাজার করার পর তার কাছে রইল, মানে আমি খরচ করে ফেললাম, খরচ করার পরে টাকা আছে 890 টাকা। অজয় বাবু একজন লোক, তিনি বাজারে নিয়ে গেলেন কত টাকা? 4250 টাকা, আর তার কাছে রইল এখন 890 টাকা। তিনি কত টাকা খরচ করলেন? তার খরচের পরে রইল 890 টাকা। তাহলে আসো আমরা অঙ্কটা করি। 8 নম্বর হচ্ছে অজয় বাবু বাজারে নিয়ে গেলেন কত টাকা? 4250 টাকা। তাই না? এখন তার কাছে রইল কত? 890 টাকা। এটাকে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে তিনি যে খরচ করেছেন সেই অ্যামাউন্টটা বের হয়ে যাবে। তার এখন কি লিখব? সুতরাং তার খরচ হলো কত? এখান থেকে আমরা বিয়োগ করব। 0 0 বিয়োগ করলে 0ই হবে। 9, যেহেতু 5 ছোট সংখ্যা, তাই 9 বড়, এটা দিয়ে বিয়োগ হবে না, তাই এটাকে আমরা মনে মনে 15 ধরবো। 15 থেকে 9 বিয়োগ করলে কত থাকে? 9, 10, 11, 12, 13, 14, 15, 6 থাকে। 6 দিলাম এখানে। তারপরে এই যে 15-এর হাতের 1 রইল, সেটা আমরা 8-এর সাথে যোগ করে দিব। 8 আর 1 9। 9 থেকে, যেহেতু 2 ছোট সংখ্যা, এই 2টা ছোট সংখ্যা, তাই বড় সংখ্যার সাথে বিয়োগ হবে না, তাই এটাকে আমরা কি ধরবো? 12। 9 এখানে যে হাতের 1টা যোগ হলো, হাতের 1 যোগ হয়ে 9 হয়েছে। 12 থেকে 9 বিয়োগ করলে কত হবে? 9, 10, 11, 12, 3 হবে। তাহলে আমরা এখানে 3 লিখলাম। 3 লেখার পরে হাতে আবার 1 রইল, এই যে এই হাতে 1টা 4-এর সাথে বিয়োগ হবে। 4 থেকে 1 বাদ দিব, তাহলে কি থাকবে? 3। তার কত টাকা খরচ হলো এখন? 3360 টাকা। 3360 টাকা। উত্তর ঠিক আছে? আমরা 8 নম্বর পর্যন্ত করেছি। এখন দেখো 9 নম্বরটা। 9 নম্বরটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। 9 নম্বরটা দেখো, দুইটি সংখ্যার বিয়োগফল হচ্ছে 930। আমরা দুইটি সংখ্যাকে বিয়োগ করেছি, সেটার বিয়োগফল হচ্ছে 930। ছোট সংখ্যাটি হচ্ছে 1555। যদি 1555 হয়, তাহলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি আমাদের বের করতে হবে। তাহলে আসো আমি এটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো, আমরা কি লিখব? দুইটি সংখ্যার বিয়োগফল, সরি,
দুইটি সংখ্যার বিয়োগফল কত? 930। ছোট সংখ্যাটি হচ্ছে কত? 1555। যেহেতু বড় সংখ্যাটি বের করতে বলেছে, তাহলে আমরা এটা কি করব? যোগ করব। এই দুইটা যখন যোগ করে ফেলবো তখন আমাদের বড় সংখ্যাটা বের হয়ে যাবে। যেহেতু যোগ করব, এখানে অবশ্যই একটা যোগ চিহ্ন দিব। সুতরাং বড় সংখ্যাটি হলো এটাকে আমাদের যোগ করতে হবে। যোগ হচ্ছে 0-র সাথে 5 যোগ করলে 5ই হবে, 5-এর সাথে 3 যোগ করলে হবে 8, 9-এর সাথে 5 যোগ করলে হবে 14, হাতে 1 আর 1 আর 1 হবে 2, 2485। এখন দেখো একটা জিনিস তোমাদের দেখাই, যদি আমি এটা থেকে এটা বিয়োগ করে দিই 2485, বড় সংখ্যার সাথে ছোট সংখ্যা যদি বিয়োগ করি তাহলে উত্তরটা কি আসবে? দেখো 1555। এই দুটাকে আমরা বিয়োগ করব। 0, 3। আচ্ছা, এখানে কিন্তু ছোট সংখ্যা 4, তাহলে এখানে আমাদের 14 ধরতে হবে। 5-এর থেকে 14 বিয়োগ করলে কত থাকে? 9। হাতে 1, 2, 1 1 মিলে 2, 2 2 বিয়োগ করলে 0ই হয়। তাহলে উত্তরটা কি আসছে? 930। দেখো এই যে দুইটি সংখ্যার বিয়োগফল 930, এটাই কিন্তু এসে পড়েছে। তাহলে আমাদের অঙ্কটা ঠিক আছে। উত্তর হবে বড় সংখ্যাটি হলো 2485। ঠিক আছে। এখন 10 নাম্বারটা দেখো। মাহমুদা বেগম 1500 টাকা নিয়ে বাজারে গেলেন। কত টাকা নিয়ে বাজারে গেলেন? 1500 টাকা নিয়ে। তিনি চাল কিনলেন 375 টাকার, মাছ কিনলেন 530 টাকার, আর সবজি কিনলেন 350 টাকা। তার কাছে এখন কত টাকা রইল? 1500 টাকার থেকে তার কাছে এখন কত টাকা রইল? যে টাকাগুলো খরচ করেছে সেগুলো আমরা যোগ করব আগে। সরি। তাহলে যোগ করার পরে কি হবে? যোগ করার পরে আমরা 1500 টাকা থেকে বিয়োগ করব। তাহলে আসো আমরা অঙ্কটা করে ফেলি। দশ নাম্বারটা দেখো। প্রথমে আমরা যে খরচটা করেছেন সেটা আগে যোগ করব। চাউল কিনেছেন কত টাকার? 375 টাকার। মাছ কিনেছেন 530 টাকার, আর সবজি কিনেছেন কত টাকার বলো তো? 350 টাকার। এখানে আমরা তার খরচটা দেব। একটু পানিটা দেন না। তার মোট খরচ হয়েছে এটা আমরা যোগ করব। তার মোট খরচটাকে আগে বের করব। তাহলে যোগ করলে হবে 5, 7-এর সাথে 3 যোগ করলে হয় 10, আর 5 15, হাতে 1, 3 3 6, আর হাতে 1 7, আর 5
1255 টাকা। হ্যাঁ, তাহলে এটা আমাদের খরচটা বের হয়েছে, তার খরচ আমরা বের করেছি। এখন আমরা তার উত্তরটা বের করব, তার কাছে কত টাকা রইল। মাহমুদা বেগমের কাছে আছে, সরি, টাকা খরচ করলেন। কত টাকা? 1255 টাকা। এটা আমরা বিয়োগ করব, বিয়োগ করলে তার কাছে এখন কত টাকা আছে সেটা বের হবে। কি বের হবে বলো তো? তার কাছে আর কত টাকা রইল। সুতরাং তার কাছে রইল এই যে এটা 1500 থেকে 1255 টাকা বিয়োগ করলে যে অ্যামাউন্টটা থাকবে সেটা হচ্ছে তার কাছে এখন আছে। তাহলে আসলে আমরা বিয়োগ করি। এটা হচ্ছে শূন্যকে আমরা 10 ধরবো, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে থাকবে 5, হাতে 1, 1-এর সাথে 5 যোগ হবে, 5-এর সাথে 1 যোগ করলে 6, 6 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 4 থাকবে, হাতে 1, ওই হাতের 1 2-এর সাথে যোগ হবে, 2 আর 1 3, 5-এর থেকে 3 বাদ দিলে থাকবে 2, আর 1 1 মিলে 0। এখানে আমরা 0 লিখবো না, তাহলে কত থাকে? 245 টাকা। তার মানে মাহমুদা বেগমের কাছে আছে 245 টাকা। উত্তর 245 টাকা। আচ্ছা, আমি আরেকটা অঙ্ক করিয়ে দিচ্ছি, এগুলো তোমরা পারবে। 14 নম্বর অঙ্কটা দেখো। পরের অঙ্কগুলো তোমরা পারবে, 11 12 13 এগুলো সব তোমরা পারবে। 14 নম্বরটা আমি করে দিচ্ছি। 14 নম্বরটা হচ্ছে ছেলের বয়স হচ্ছে 18 বছর আর মায়ের বয়স হচ্ছে 52 বছর। 10 বছর পর তাদের মোট বয়স কত হবে? ছেলে যেহেতু 18 বছর বয়স, 10 বছর পরে তার কত বছর বয়স হবে সেটা আসলে আমরা বের করি। আমরা লিখব ছেলের বয়স 18 বছর, 10 বছর পর তার বয়স হবে, এটা কি হবে? 18 সাথে 10 যোগ করতে হবে, 18 যোগ 10 বছর, এটার সাথে যোগ করলে কত হবে? 28 বছর। দেখেছো, আমরা ছেলের বয়সটা কিন্তু বের করে ফেলেছি। এখন মায়ের বয়স কত? মায়ের বয়স 52 বছর, 10 বছর পর তার বয়স হবে কত বলো তো? এই যে 52 সাথে আবার 10 যোগ করব, 9 যোগ 10 সমান সমান 10 যোগ করলে হবে 62 বছর। উত্তর কি হবে বলো তো? উত্তর
ছেলের বয়স এখানে প্রশ্ন কি করেছে বলো তো কি তাদের মোট বয়স 10 বছর পর তাদের মোট বয়স কত হবে এই যে আমরা বের করে ফেলেছি ছেলের বয়স হবে 28 বছর আর মায়ের হবে 62 বছর ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই আমরা নেক্সট ক্লাসে আরও অন্য চ্যাপ্টার নিয়ে কথা বলবো ক্লাস নিব তাহলে আজকে সবাই তোমরা ভালো থাকো আর এগুলো সব ভালোভাবে পড়ালেখা করবে সব খাতায় তুলে নিবে এবং ভালোভাবে বুঝবে বুঝে অঙ্ক করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ